শুধুমাত্র নদিয়া থেকেই 150 থেকে 200 মানুষ গ্রেপ্তার হয়েছে। শুধুমাত্র নদিয়া জেলা থেকেই 150 থেকে 200 মানুষ বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। এবার এই বাংলাদেশি নাগরিকরা এত পরিমাণ প্রত্যেক দিন এত রিস্ক নিয়ে বর্ডার টপকিয়ে কেন তারা ভারতবর্ষে ঢুকছে? এখানে এই জিনিসটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা যে জিনিসটা প্রথমে দেখতে পাবো সে হচ্ছে কেউ কখনো কোনো দেশ ছেড়ে বিনা স্বার্থে আসে না। তার স্বার্থ হোক বা সে কোনো বিপদে পড়ে হোক, সে এক দেশের থেকে আরেক দেশে যায় নিজের স্বার্থ নিয়ে। তো এখানেও কিন্তু সেই দেশের বাংলাদেশের যে নাগরিকরা তারা কিন্তু কিছু স্বার্থের জন্য এই দেশে আসছে। যেমন তারা হয় টাকার জন্য আসছে, বা হয় ব্যবসা বাণিজ্যের জন্য হোক, বা কোনো ভালো জীবনযাপনের জন্য হোক, যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু তারা আসছে। তো আসার পরে ভারতবর্ষের মধ্যে এই যে দিন দিন যেভাবে বিভিন্ন রকমের দেশবিরোধী কার্যকলাপ চলছে, এর জন্য কিন্তু ভারত সরকার একটু কঠোরভাবে এসব দমন করতে চাচ্ছে। তা আজকে এইভাবে কিন্তু বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। শুধু বাংলাদেশি নয়, পাকিস্তানি, মায়ানমারি বিভিন্ন জায়গার মানুষের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে করে তাদের কাছে। তারা কিন্তু এই দেশে কেউ এসছে 15 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 2 বছর, বিভিন্ন সময় তারা এসছে। এসে এই দেশে তাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার ছবি বানিয়েছে। তারপরেও কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এবং গ্রেপ্তার করে তাদের কাছে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তারা স্বীকার যাচ্ছে যে হ্যাঁ, আমরা বাংলাদেশি মানুষ, সেই দেশ থেকে এসছি এই দেশে কিছু ইনকাম করার জন্য, বা ভালোভাবে জীবনযাপন করার জন্য, বা যার যা চিন্তা ভাবনা নিয়ে এসেছিল সেটাই বলেছে। ঠিক আছে, কিন্তু ভারত সরকার এটা কখনোই ভালোভাবে নিচ্ছে না। ভারত সরকার চাচ্ছে যে না, আমার দেশে কেউ যদি এসে থাকতে চায় তা সরকারি নিয়ম রুলস অনুযায়ী যে বৈধভাবে তারা আসতে পারে সেইভাবে আসুক, কিন্তু তাই বলে কেউ অবৈধভাবে এসে এই দেশে বসবাস করতে পারবে না। তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে, পদক্ষেপ নিচ্ছে, এবং তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। আপনারা জানেন যে সুন্দরবন এলাকায়, বাংলাদেশের আর ভারতের যে সুন্দরবন এলাকা আছে, সেই সুন্দরবন এলাকা দিয়ে আমাদের দেশের বিএসএফরা নাকি, আমাদের দেশের সেনারা নাকি বাংলাদেশি কিছু নাগরিককে মানে ফেরত পাঠাতে পেরেছে। ঠিক আছে, এটা একটা বাংলাদেশে একটা নিউজ চ্যানেল আমি দেখতে পেলাম, প্রায় নাই নাই করে 100 মতন লোক হবে। কিন্তু এটা কি সত্যি মানে পাঠিয়েছে কি পাঠায়নি সেটা আমরা বলতে পারবো না, নাকি তারা ওই দেশের নাগরিক। ঠিক আছে, কিন্তু এটা ভিডিও দেখে যা দেখতে পেলাম। কিন্তু একটা কথাই সবসময় মনে রাখতে হবে যে কোনো দেশই চায় না যে বাইরের কোনো দেশ আমার দেশে আসে, মানে যে সরকারি নিয়ম ছাড়া অবৈধভাবে থাকুক। কারণ অবৈধভাবে থাকা মানে কি, সেই দেশের মধ্যে যদি কোনো একটা বিপদ ঘটে যায় বা কোনো একটা কিছু ঘটে যায়, সরকার কিন্তু তাকে চিহ্নিত করতে পারবে না, কারণ সে তো পালিয়ে যাবে, গা ঢাকা দিয়ে যাবে। তো আমাদের যেহেতু ভারতের চারিপাশে, মানে পশ্চিম বাংলার চারিপাশে কিন্তু বাংলাদেশ বর্ডারে ঘেরা। ঠিক আছে, বাংলাদেশ বর্ডার আছে, মায়ানমার বর্ডার আছে। ঠিক আছে, এরকম কিন্তু চারিপাশে বর্ডারে ঘেরা। তো এইসব জায়গা থেকে প্রচুর পরিমাণে লোক কিন্তু ভারতবর্ষের মধ্যে ঢোকে প্রতিনিয়ত, এবং রাতের অন্ধকারে সেনার চোখ ফাঁকি দিয়ে মাটি খুঁড়ে বা যে কায়দায় হোক তার কেটে তারা কিন্তু ঢোকে। এবং এদের ঢুকানোর জন্য কিছু অবৈধ মানুষ দুই দেশে আছে, যেমন বাংলাদেশে আছে, যেমন মায়ানমারে আছে, তেমন আমাদের দেশের মধ্যেও আছে। কিন্তু সেইভাবে কিন্তু সেনারা শুধু যে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করছে তা না, এই দেশের যেসব দালাল আছে, আমাদের দেশে যেসব দালাল আছে যারা লোক পারাপার করে, তাদেরকেও কিন্তু ধরে ধরে ভিতরে ঢুকোচ্ছে, এবং তাদেরকেও কিন্তু সাজা দেওয়ার ব্যবস্থা করছে। তো এইভাবে যারা আসছে, আমি বলবো সেই দেশের নাগরিককে আমি বলবো যে আপনারা এইভাবে আসবেন না। যেভাবে বৈধভাবে মানুষ আসে সেভাবে আপনারা আসবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। কারণ দেখুন, অনেকে আছে পাসপোর্টে আসছে, আসার পরে আর ব্যাকে যাচ্ছে না, তারা এইভাবে থাকছে। এইভাবে কলকাতায় কিন্তু অনেক মানুষ ধরা পড়েছে যারা পাসপোর্টে এসে আর ব্যাকে যায়নি,
এবং তারাই আবার ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকে তারাই আবার অন্য বাংলাদেশি মানুষকে নিয়ে আসে তাদের আবার যেসব ডকুমেন্ট আছে সেসব বানিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি ভারত সরকার এনআরসি করতে পারে? আমার মনে হয় ভারতবর্ষে এনআরসি 100% হতে পারে। কারণ দেশ আগে, জনসাধারণ তো থাকলেই পরে দেশ আগে, দেশকে আগে রক্ষা করতে হবে। তো এই অনুযায়ী হয়তো এনআরসি হতেও পারে। আমার কথা না, এটা মনে হচ্ছে যেভাবে সরকার পদক্ষেপ নিচ্ছে তাতে এনআরসি করতে সরকার বাধ্য, যে কে বৈধ কে অবৈধ এটাকে বাছাই করে একটা সিদ্ধান্তে যাওয়া, বা যারা অবৈধ তাদের কি ব্যবস্থা নেওয়া যায়, যারা বৈধ তাদের কি ব্যবস্থা নেয়, সেই সব বিষয়ে কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে। আর এই সিদ্ধান্ত তো কিন্তু নেবে এনআরসিটা করেই, কারণ এনআরসির পরেই এই সিদ্ধান্তটা নেবে। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।